ডাক্তার রাজা রাজা রাজা। রূপকথার সোনার ডিমপাড়া হাঁসের মতো না হলেও পিরোজপুরের নজিরপুর উপজেলার জাকিরের রাজহাঁস তার মালিকের কাছে সোনার চেয়েও মূল্যবান। কোটি টাকার বিনিময়েও হস্তান্তর করবেন না মালিক। যদিও হাঁসটি সোনার ডিম দেয় না, তবুও তার স্বভাবেই অর্জন করেছে মালিকের ভালোবাসা। কষ্ট হয়েছে আমার জন্য, তাই না? কৃষক জাকির হোসেন ও তার রাজহাঁসের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক, যা দেখে পিরোজপুরের দরিদ্র দিনমজুর জাকির এখন দেশ জুড়ে পরিচিত। রাজা বলে ডাক দিলেই সাড়া দেয় জাকির হোসেনের রাজহাঁস। এমনকি চায়ের দোকানে চা খেতে যায় তার সাথে। জাকির হোসেন জানান, হাঁসটি বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠে। এটা ঠিক ছোটকাল থেকে একভাবে আমি ওরে লালন পালন করে আসি এবং সবসময় আমার কাছে রাখি এটা, এবং সবসময় মানুষের ভিতর রাখি। দোকানে যায় আমার সাথে, চা খায়, তারপর হাটে বাজারে যায় আমার সাথে, ঘোরে, বিভিন্ন জায়গায় যায়, গাড়িতে চলে আমার সাথে, গাড়িতে এভাবেই থাকবে। মানে ওরে এতটা ভালোবাসা আমি দিছি যে ও আমার ছাড়া কিছু বোঝে না। অনেক কঠিন সম্পর্ক, যা কোনো মানুষের ভিতরে এত বড় সম্পর্ক হয় না। ওরে আমি যেটা বলবো সেটাই ও করে। কোটি টাকা কেন তার বেশি হলেও আমি এই হাঁস বিক্রি করবো না। এটা আমি কোনো টাকার বিনিময়ে বিক্রি করবো না। এটা আমার মনের মানুষ এবং আমার মনের, এইটা আমি কারো কাছে কোনো টাকার বিনিময়ে বিক্রি করবো না। একসাথে খাবার জন্য অপেক্ষা করা এবং বিছানায় মলমূত্র না করার মতো কিছু আচরণ জাকির হোসেনকে অবাক করে দেয়। আমি না খাইলেও খাইতে চাই, এটা হিসাব আছে না কাজে। অনেকের কাছে অবিশ্বাস্য হলেও জাকির হোসেন মনে করেন হাঁসটির মধ্যে অলৌকিক কিছু আছে। স্থানীয়রা অবাক হয়ে দেখেন জাকিরের সঙ্গে হাঁসটির সম্পর্ক। রাজহাঁসটির কারণে আজ জাকির হোসেন দেশের মানুষের কাছে পরিচিত। জাকির ভাই যে হাঁসটা লালন পালন করতেছে খুবই একটা সুন্দর বিষয়, এবং এটাকে সে এমনটা যত্ন সহকারে লালন পালন করতেছে, যেটা ওই যে ছোটো বাচ্চাদের যেমন মাল লালন পালন করে ঠিক সেভাবে লালন পালন করতে করতে হাঁসটাকে সে এতটা পোষ মানাইছে যে জাকির ভাই যেদিকেই যায় হাঁসটা তার সাথে সাথে যায়। সে চাও খায়, হাঁস দোকানে যায়, বাজারে যায়, এখানে যায়, সব জায়গায় হাঁসটার সাথে সাথে যায়। ভালো লাগে অনেক। সত্যি কথা, ভালোবাসা দেখা আমরা এলাকাবাসী মুগ্ধ। এই হাঁসটা নিয়ে আমাদের এখন স্বপ্ন জাগে, আমাদের সাধারণ মানুষের ভাই স্বপ্ন জাগে। আমাদের এই যুগিয়ায় যে মানুষ কোনো সময় আসতো না, এই পূর্ব যুগীয় সেই মানুষগুলো কিন্তু এখন রেগুলারলি আসে। একটা মানুষের পিছে একটা হাঁস কি সুন্দর হাঁটে, মোটর সাইকেল উঠে বাজারে যায়, মানে দেখতে খুবই ভালো লাগে। আমাদের গ্রামের যত মানুষ আছে তারা খুবই আনন্দিত। বাণিজ্যিকভাবে হাঁস চাষের স্বপ্ন থাকলেও টাকার অভাবে তা সম্ভব হয়নি। তবে শখ পূরণের জন্য প্রায় 1 বছর আগে গাওখালীর হাট থেকে 2টি হাঁস কিনেছিলেন তিনি। ভবিষ্যতে কারো সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে হাঁস চাষের ইচ্ছে রয়েছে তার। মাহিদুর রহমান, দীপ্ত, বার্তা কক্ষ।